লবণ, হলুদ, মরিচ। সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। এটাকে আমি ভেজে নেব ওই তেলে। আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে যাচ্ছে। আলুটা এমনভাবে ভাজবো যেন 80% কুক হয়ে যায় ভাজা, আর বাকিটা রান্না করার সময়। একটা প্লেটে তুলে নেব। একটু ঢেকে দিয়েছি যাতে কিছুটা কুকড হয়ে যায়, সেই জন্য। দেখে যদি ভাগে করা হয় তাহলে আলু দেখা যায়, আলু সবজি এগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি ছাড়া পাঙ্গাস মাছ বাসায় কেউ খাবে না, সেজন্য 4 পিস মাছ নিয়েছি। যদি জারিকে খাওয়াইতে পারি মাছ, সেজন্য। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব মাছটাকে। আমি গ্যাসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো এখন ভেজে নেব সেম তেলেই। যে আমার অন্য চুলা হইতেছে, এদিকে আমি বসিয়ে দেবো। মানে আগে থেকেই যদি মশলাটা কষাইয়ে ফেলাই তাহলে মাছটা ভাজার পর পরে আমি রান্নাটা করে ফেলতে পারবো, তাড়াতাড়ি হবে রান্নাটা। সেজন্য আমি অন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। আমরা মাছ ভাজি যেটা, সেটার ভিতরে কখনোই রান্না করি না, বিশেষ করে মাছ। গুঁড়ো মাছ হলে রান্না করি, ওই ভাজির তরকারি রান্না। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে তেল একটু কম ইউজ করবো, কারণ আমার অলরেডি সবজি বা মাছের তেল ভাজা আছে, সেজন্য আমি একটু কম তেল ইউজ করেছি। এখানে 2-3টে পেঁয়াজ দিয়েছি কুচানো। বড়ো সাইজের পেঁয়াজ হলে আপনি 2টে দেবেন, আর মিডিয়াম সাইজের হলে 3টে দেবেন পেঁয়াজ। এদিকে আমি মাছটা উল্টে দিয়েছি। পেটের এই অংশটা একটু চেপে চেপে ভাজলে আর ভাজাটা সুন্দর হয়। আমি রসুন দিয়েছি 1 চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ, আর একটু মরিচের গুঁড়ো, কারণ আমি আগেই তো সব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি, সেজন্য একটু কম কম দিয়েছি এখানে। ধনিয়ার গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো 1/2 চামচ। মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাছগুলো আমি দিয়ে দেব। বলো। মাছ এবং মাছ ভাজার তেলটা সব আমি দিয়ে দিয়েছি এখানে। আর এখন অপেক্ষা করবো 10 থেকে 15 মিনিটের মতো, তাহলে আমার হয়ে যাবে রান্নাটা।
15 মিনিট লাগবে না, অবশ্য 10 মিনিট হলে হয়ে যাবে, কারণ আগে থেকে তো অলরেডি অনেকটা কুক। ঝোলটা আমার পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি চুলটা অফ করে দেবো এবং খাবো। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এভাবে আমার মতো রান্না করে, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো লাগলে লাইক দিয়ে যাবেন।